তিয়াশা গেটের কাছে এসেই হঠাৎ হোঁচট খায়, আর এতে করে ওর জুতোর ফিতে খুলে যায়। নিচু হয়ে ফিতা হাতে নিতেই কোথা থেকে আরাফ এসে তিয়াশার হাত থেকে ফিতা নিয়ে বাঁধতে শুরু করলো। তিয়াশা আরাফের এমন অদ্ভুত কাণ্ড দেখে অস্থির বোধ করলো এবং খেয়াল করে দেখলো অনেকেই ওদের দেখছে। তিয়াশা না পেরে আরাফকে বলেই ফেললো, আরাফ কি করছো? আমি লাগাতে পারবো। আমি লাগিয়ে দিচ্ছি, তুমি চুপ করে দাঁড়াও। আরাফ, সবাই দেখছে কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। কি ভাবছে বলো তো? কি ভাববে? যা খুশি ভাবতে দাও, আমার ফিতা লাগানো শেষ। তা হঠাৎ কি মনে করে ফিতা লাগানো হলো? সত্যি বলবো? অবশ্যই। তোমাকে পটানোর জন্য। হোয়াট? হ্যাঁ, যাতে আমাকে তাড়াতাড়ি উত্তর জানিয়ে দাও আর পজিটিভ উত্তর যেন পাই। তুমি আসলে একটা পাগল। আমার প্রতি ম্যাডামের দয়া হবে কবে? কাল পর্যন্ত। আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। ওকে বাই, গাড়ি অপেক্ষা করছে, যেতে হবে। যাও। কঠিন চ্যাপ্টার এক তুড়িতেই সলভ করে ফেলেছে, কিন্তু এই ব্যাপারটাই পারছে না। এর জন্যই লোকে বুঝি বলে প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায়। তিয়াশার নিজেকে বড্ড বোকা মনে হয় আজকাল। ঘড়িতে 11টা বেজে চলছে। ডিনার করার জন্য মামুনি ডেকেছে। অপরদিকে আরাফের সময় কাটতে চাইছে না। কখন সকাল হবে, কখন কলেজে যাবে। তিয়াশা কি বলবে? হ্যাঁ বলবে তো। যদিও আরাফের মনে হচ্ছে তিয়াশার উত্তরটা পজিটিভ, তবুও কেমন জানি একটা অজানা ভয় কাজ করছে। ঘড়িতে 12টার কাঁটা ছুঁই ছুঁই। আরাফ তিয়াশার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। তিয়াশা বারান্দায় পায়চারি করছে। তখনই কেউ একজন বারান্দায় ডিল ছুঁড়ে মারল। তিয়াশা ভয় পেয়ে গেল। বাহিরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। অনেকটা সাহস সঞ্চার করে বাইরে তাকালো। তাকিয়ে ভূত দেখার মতো চমকে গেল। ভূত দেখলেও এতটা চমকাতো না যতটা আরাফকে দেখে চমকেছে। আরাফ তিয়াশাকে ইশারায় নিচে আসতে বলল। তিয়াশা অতি দ্রুত রুম থেকে মোবাইল এনে আরাফকে কল দিল। আরাফ ফোন হাতে নিয়ে কেটে দিল। আবারও ইশারায় নিচে আসতে বলল। তিয়াশা আর কোনো পথ না পেয়ে নিচে গিয়ে আস্তে আস্তে করে মেন গেট খুলে বাইরে গেল। আরাফ, তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে দেখতে এলাম। কেন? আমার মাথায় কি নতুন করে শিং গজিয়েছে? না, আসলে ঘুম আসছিল না, তাই। ঘুমের ওষুধ লাগবে? বাবার রুমে আছে, চাইলে এনে দিতে পারি। তিয়াশা? হ্যাঁ বলো। তোমার উত্তর কিন্তু এখনো পাইনি। বলেছি তো কালকে বলবো। কাল আজে পরিণত হয়েছে। 12:34 বাজে। আরাফ, তুমি এখন যাও প্লিজ। বাবা দেখলে ঝামেলা হয়ে যাবে। প্লিজ প্লিজ। উত্তর দিয়ে দাও, চলে যাচ্ছি। কাল কলেজে জানাবো, প্রমিস। আরাফ কিছুটা মনমরাভাবে বলে উঠল। ওকে, গুড নাইট। তিয়াশা আর ছেলে ক্লাস থেকে বের হচ্ছে। তখন শুনতে পায় কিছু ছেলে মেয়ে ওকে নিয়ে আলোচনা করছে। তাদের কথোপকথন এমন: সবই টাকার খেলা। টাকার লোভে পড়ে মানুষ সবই করতে পারে। না হলে তিয়াশার মতো মেয়ে আরাফের সাথে ঘুরে। তিয়াশা আরাফের বাবার টাকা দেখেছে। অন্যজন বলছে, ঠিক বলেছিস, ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা ছিটালেও এমন 2-4টা তিয়াশার অভাব হয় না। ভালোবাসা টালোবাসা কিচ্ছু না, বড় রেস্টুরেন্টে খাওয়া, দামি গিফট পাওয়া, বড় মলে গিয়ে শপিং করা, এই হচ্ছে এদের ভালোবাসা। তোর কি মনে হয় আরাফ তিয়াশাকে ভালোবাসে? আরাফের এরকম ডজনখানিক জিএফ থাকা অসম্ভব কিছু না। আরাফ যেমন তিয়াশাকে ব্যবহার করেছে, তেমনি তিয়াশাও আরাফকে ব্যবহার। তা নয়তো কি প্রিন্সিপালের মেয়ে হয়ে এরকম গুন্ডা, পকেটে বেপরোয়া টাইপ ছেলের সাথে প্রেম করে? পড়াশোনাতেও একদম ডাব্বা, কোনো দিক দিয়ে যায় না। আরাফ বকে যাওয়া ছেলে, ওর কাছ থেকে এটা আশা করা যায়। কিন্তু তিয়াশা তো বুদ্ধিমতী মেয়ে। তিয়াশার গা জ্বলে যাচ্ছে এদের নোংরা মানসিকতা দেখে। কেউ কেউ তো সরাসরি টিটকারি করছে। তিয়াশা হনহন করে হেঁটে চলছে। তিয়াশা হনহন করে হেঁটে যাচ্ছে। হঠাৎ আরাফ এসে তিয়াশার হাত ধরে থামিয়ে দিল। কি হলো তিয়াশা? আমি তো উত্তর পেলাম না। এমনিতেই রেগেছিল, আর আরাফকে দেখে মনে হলো কেরোসিনে কেউ দিশালাই দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কিসের উত্তর? তুমি আমার কাছ থেকে কি আশা করছো? আমি তোমার মতো গুন্ডা বখাটে ফালতু ছেলেকে আই লাভ ইউ টু বলবো? হাস্যকর। আচ্ছা আরাফ, কোন দিক দিয়ে তুমি আমার যোগ্য বলো তো? আমি কলেজের সুন্দরী, সুশ্রী, টপ একজন স্টুডেন্ট, আর তুমি? তোমার কি পজিশন? গুন্ডা, বেয়াদব, বড়লোক বাবার বকে যাওয়া ছেলে, পড়াশোনায় ডাব্বা। তিয়াশা, তুমি সব কি বলছো? কি হয়েছে তোমার? আমি জানি আমি তোমার মতো না, আমরা পুরো আলাদা, বাট আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। আর তুমি তো জানো আমি এখন আর আগের মতো নেই।
তুমি কি কেমন সব আমার জানা আছে। আমার সাথে তোমাকে যায় না। তোমার ক্লাস হাই হতে পারে, কিন্তু তুমি আমার লেভেলের না। তোমার বাবার প্রচুর টাকা আছে, এটাই তোমার একমাত্র যোগ্যতা। আর তোমার বাবার টাকার প্রতি আমার কোনো মোহ নেই। তোমার বাবার ওই টাকা দিয়ে আমায় কিনতে পারবে না। আমার বয়ফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার পাশে কোনো বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ারকে মানায়, তোমাকে না। ভালোবাসায় এত সব যোগ্যতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় দুটো সুন্দর মনের মানুষের। ভালোবাসা? তোমার মতো ছেলেরা আমাদের মতো মেয়েদের কখনোই ভালোবাসে না, শুধুমাত্র ব্যবহার করে। যেমন তুমি আমাকে ব্যবহার করে গত পরীক্ষায় কৃতকার্য হয়েছ, এবং বাকি পরীক্ষায়ও আমাকে ব্যবহার করে কৃতকার্য হতে চাও। পাশাপাশি আমার নামের সাথে তোমার নাম জড়িয়ে নিজের ইমেজটাও শুদ্ধ করতে চাও, কেননা কলেজে আমার ভালো মেয়ে, ভালো ছাত্রী হিসেবে যথেষ্ট সুনাম আছে। তোমার দুর্নাম ঢাকতে চাইছো। আমার মতো মেয়ে তোমার মতো ছেলের আশেপাশেও ঘেঁষে না, পাত্তা তো দূরের কথা। আমি নেহাত ভালো মনে তোমাকে সাহায্য করেছিলাম, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম, ভুলটা আমারই। আমি তোমাকে লাই দিয়ে দিয়ে মাথায় চড়িয়েছি, নয়তো আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে না। অনেক অহংকার না তোমার, নিজের পড়াশোনা নিয়ে, নিজের অবস্থা নিয়ে? অহংকার করার মতো কিছু আছে বলেই অহংকার করি। তোমার আছে কিছু? হো, তোমার বাবার প্রচুর টাকা। তোমার বাবার টাকা আর তোমার এই লুক দেখে তো হাজার হাজার মেয়ে তোমার উপর ফিদা। আমি সেই টাকার 2 পয়সাও দাম দেই না। আমার কাছে শিক্ষার চেয়ে দামি আর কিছুই নেই। আরাফ আর দাঁড়াতে পারছে না। তিয়াশার বলা কথাগুলো ওর বুকের ভিতরটা আগাতে আগাতে ভেঙে চুরমার করে দিচ্ছে। ও তিয়াশাকে আজ চিনতেই পারছে না, সবকিছু ওর স্বপ্ন মনে হচ্ছে। তোমার এই অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আচ্ছা, কি করবে? ক্লাসে টপ করবে আমাকে নামিয়ে? যদি তাই করি। তিয়াশা হাসছে, বিদ্রুপের হাসি। হাসি ওর থামছেই না, আরাফের শরীর জ্বলে যাচ্ছে। তিয়াশার হাসিগুলো ছুরির মতো বিচ্ছে তার গায়ে। তুমি টপ হাসালে আরাফ। ক্লাসে টপ হওয়া 4টেখানে কথা না। চ্যালেঞ্জ করছো? ওকে, অ্যাকসেপ্টেড। ওকে, ডান। আমি জিতলে কি পাবো? তুমি যা চাইবে, যদিও আমি জানি তুমি জিতবে না। ঠক। হেসে নাও, কারণ খুব শীঘ্রই তোমাকে হারতে হবে। আরাফ কখনো হারতে শেখেনি, আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি, পারেবেও না। সেটি আশাই হোক আর যে হোক। অল দ্য বেস্ট। পরে ভুলে যেও না যে তুমি কি কথা দিয়েছো। আর থ্যাঙ্কস তোমার আসল রূপটা আমাকে দেখানোর জন্য, খোলসের আড়ালের এই অহংকার ইতিহাসকে দেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই হেট ইউ। তিয়াশা সোজা লেডিস ওয়াশরুমে চলে গেল। দরজায় লক করে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে আর বলছে, সরি আরাফ, সরি। আমি তোমাকে অনেক কষ্ট দিলাম। তোমাকে যতটা কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমায় ক্ষমা করো। তিয়াশা পানি কল ছেড়ে চোখে মুখে ইচ্ছে মতো পানি দিল। তারপর বের হয়ে ক্যাম্পাসের এক কোনায় গিয়ে বসে পড়ল। আজ আর কোনো ক্লাস করবে না। তিয়াশা, এটা করা কি খুবই প্রয়োজন ছিল? শেলির কথায় তিয়াশার ঘোর ভাঙল। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, খুব প্রয়োজন ছিল। মানুষ ধাক্কা খেলে তবেই উঠে দাঁড়ায়। আরাফও উঠে দাঁড়াবে, খুব ভালোভাবেই উঠে দাঁড়াবে। শুধুমাত্র ধাক্কার প্রয়োজন, সেটা আমি দিয়ে দিয়েছি। যদি হিতে বিপরীত হয়ে যায়? হবে না। আমার মন বলছে আর আরাফের ভালোবাসা। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস? আর আরাফও তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি ওকে অনেক আঘাত করেছি। ও আমার কাছ থেকে এত বড় আঘাত আশা করেনি। তবে এতে আমাদের দুজনেরই মঙ্গল, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভালোবাসা কখনো ভাবিনি আমি প্রেমে পড়ব, তাও আরাফের। আমি আমার নিজের অজান্তে খুব গভীরে ওকে ভালোবেসে ফেলেছি। তুই জানিস আমি ওকে কথাগুলো বলার সময় কিভাবে নিজেকে কন্ট্রোল করেছি? একমাত্র আমিই জানি। নিজেকে বড় মাপের অভিনেত্রী মনে হচ্ছে। তিয়াশা, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র নিজেকে সামলে নে, ধৈর্য ধর। এখন আর এখানে বসে থাকতে হবে না, বাসায় যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। অনেক বড় ধকল গেছে আজ তোর উপর দিয়ে। আরাফ খুবই ঠান্ডা ভঙ্গিমায় নিজের রুমে বেডের উপর বসে আছে। এতটা ঠান্ডা কি করে আছে সে ভাবতে পারছে না। ওর মনে হচ্ছে ও ঘুমিয়েছিল আর একটা স্বপ্ন দেখেছে, খুবই ভয়ঙ্কর স্বপ্ন। পরক্ষণেই অনুভব করতে পারলো স্বপ্ন নয়, সব সত্যি। স্বপ্ন ছিল এতদিন যা দেখে এসেছে। আরাফের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জগ থেকে
এক গ্লাস পানি ঢেলে এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে ফেলল। তিয়াশার বলা কথাগুলো ওর কানে বাজছে। রাগে, অপমানে, ক্ষোভে, ঘৃণায় ওর শরীর কাঁপছে। হাতে থাকা গ্লাসটা সজোরে মুষ্টিবদ্ধ করলো। গ্লাস ভেঙে কাঁচের টুকরো ফ্লোরে পড়ে গেল। আরাফের হাত দিয়ে অনবরত রক্ত ঝরছে। সেদিকে আরাফের খেয়ালই নেই, হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো। 2-3 দিন যাবৎ আরাফ রুম থেকে বের হয় না। কলেজে না দেখতে পেয়ে তিয়াশা বেশ চিন্তিত। কাকে জিজ্ঞেস করবে আরাফের কথা? কিভাবে ওর খোঁজ পাবে বুঝতে পারছে না। দাদিকে ফোন করবে, কিন্তু সেটা করাও ভুল হবে। দাদিকে ফোন করলে আরাফ জানতে পারবে। ভাবতে ভাবতেই দাদির ফোন। তিয়াশা কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। আরাফের কি হয়েছে বই? কেন দাদি? সারাদিন রুমের ভিতর থাকে, বের হয় না, খায় না, কলেজ যায় না, বন্ধুদের সাথে বাইরেও যায় না। আসলে দাদি 2-3 দিন যাবত ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। আমি তেমন কিছু জানি না। আপনি এক কাজ করুন, ওর বন্ধুদের বাসায় আসতে বলুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি ফারাবিকে ফোন করি। জি দাদি। আরাফের দাদি ফারাবিকে ফোন করে সবটা বলল। ওরা 2-3 জন খুব শীঘ্রই বাসায় আসবে বলে জানালো। দোস্ত, আর কতদিন এইভাবে থাকবি? আমি তোকে আগেই বলেছিলাম ওর থেকে দূরে থাক, কিন্তু তুই আমার কথা শুনলি না। দোস্ত ওঠ, ফ্রেশ হ, আমারও বের হবো। আরাফের মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, তোরা যা, বিরক্ত করিস না। আমারও বিরক্ত করছি? আমারও তোর বন্ধু, সবাই তোকে ছেড়ে গেলেও আমারও যাব না। তিয়াসার জন্য তো আমাদের ভুলে গিয়েছিলি, আমাদের চিনতেই পারতিস না, আর সেই তিয়াসা দেখ তোকে ছেড়ে চলে গেল। ওকে ভালোবাসার জন্য যখন আমার 100টা কারণ আছে, তেমনি আমাকে ওর ভালো না বাসার পেছনেও কয়েকশো কারণ আছে। তোর মতো ছেলেকে কোন মেয়ে না ভালোবাসবে? তিয়াসা দেমাগি মেয়ে, তাই তোর সাথে এমন করেছে। ওর ভালোবাসার মতো মনই নেই। এখানে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার সবচেয়ে বড় ভুল ওকে ভালোবাসা। ওকে ভুলে যা, শুধু তুই বল, একদিনের মধ্যে 1000 মেয়ের লাইন বসিয়ে দিব। ওইসব মিডল ক্লাস মেয়ে হাই সোসাইটির যোগ্যই না। তোর সাথে ওকে যায় না, ভুলে যা, রেডি হ। কিছুক্ষণ পর তোর পাশে তিয়াসার চেয়ে সুন্দরী মেয়েরা গুড়গুড় করবে। তিয়াশা তোর হবে না। তিয়াসা এবার ইচ্ছে করছে ওই মেয়েকে। ফারাবি প্লিজ, তিয়াশার নামে কোনো আজে বাজে কথা শুনতে চাই না। তোরা যা, আর আমাকে একা থাকতে দে। ওকে, নিজের খেয়াল রাখিস। 7 দিন পর কলেজে যাবে। চুল কেটে ছোট করেছে, পাশাপাশি ক্লিন শেভ, ফর্মাল পোশাকে ফর্মাল শার্ট প্যান্ট পরে কলেজের জন্য বেরিয়ে গেল। নিজেকে সামলে নেওয়ার জন্য যথেষ্ট সময় নিয়েছে। 7 দিনে জীবন থেকে অতীতের কষ্ট, অপমান সব মুছে ফেলেছে। এখন একমাত্র লক্ষ্য ফাইনালে ফার্স্ট হওয়া। কলেজের সবাই আরাফকে দেখে অবাক হয়ে আছে। আরাফ এইসব পাত্তা না দিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ল। শেলি তিয়াশাকে ধাক্কা মেরে আরাফকে দেখালো। তিয়াশা আরাফকে দেখে কিছুটা নিশ্চিত হলো, তবে তিয়াশা আরাফের দিক থেকে চোখ ফেরাতে পারছে না। খুঁটে খুঁটে আরাফকে দেখছে, হাতে ব্যান্ডেজটাও চোখে এলো না। তিয়াশা ঠিক বুঝতে পারছে রাগের মাথায় নিজেকে আঘাত করেছে এই ছেলেটি। আরাফ চুপচাপ ফাঁকা সিট দেখে বসে পড়ল। তার নজর শুধুমাত্র স্যারের দিকে। স্যারের কথা মন দিয়ে শুনছে। তিয়াশা আরাফের ভিতর এই পরিবর্তন দেখে মনে মনে খুশি, কিন্তু ওর আরাফের দিকে ডাইরেক্ট তো দূরের কথা, আর চোখে তাকানোর সাহস হচ্ছে না। তবুও কয়েকবার আর চোখে তাকিয়েছে, কিন্তু আরাফ একবারের জন্যও তিয়াশার দিকে তাকায়নি। যে আরাফ সবসময় ওর আগে পিছিয়ে ঘুরতো, সেই আরাফকে দেখে মনে হচ্ছে ও তিয়াশাকে চিনেই না, সম্পূর্ণ অপরিচিত কেউ। অফ ক্লাসে তিয়াশা লাইব্রেরিতে ঢুকে দেখে যে আরাফ বই খুলে বসে আছে, কিছু একটা খুঁজছে। তিয়াশা অন্য বেঞ্চে বসেছে, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারছে না। কয়েকবার আরাফের দিকে আর চোখে তাকিয়ে দেখলো ছেলেটার দিন দুনিয়ার খবরই নেই, বইয়ের ভিতরে ঢুকে গেছে। তিয়াশা বেহায়ের মতো ওর দিকে কিছুক্ষণ পরপর তাকাচ্ছে, কিন্তু আরাফ বইয়ের ভিতরে ঢুকে গেছে। শেলির কাছ থেকে জানতে পেরেছে আরাফ আজ একবারের জন্য তিয়াশার দিকে তাকায়নি। তিয়াশার প্রচণ্ড রাগ হচ্ছে, মনে মনে আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করছে। একটু তাকালে কি হয়? আমার দিকে তাকালে কি ওর চোখ ঝলসে যাবে? অদ্ভুত। তিয়াশার আর সহ্য হচ্ছে না, ওর ব্যাগ নিয়ে দাম করে উঠে পড়ল, তারপর হনহন করে উঠে চলে গেল। সবাই ওর যাওয়ার পথে তাকিয়ে আছে আর ভাবছে কি হলো মেয়েটার। তিয়াশার দরজায় জোরে ধাক্কা মেরে বের হয়ে গেল। দরজার শব্দে
আরাফের পড়ায় ব্যাঘাত ঘটায় দরজার দিকে তাকাতেই তিয়াশাকে বের হয়ে যেতে দেখলো। আর খুব ভালো করে বুঝতে পারলো তিয়াশা রেগেছে, আর রাগের কারণটাও ওর জানা। একটা তুচ্ছ হাসি হেসে পরে মনোযোগ দিল। তিয়াশা বাসায় ফিরে নিজের রুমের দরজা লক করে চেঞ্জ না করেই বিছানায় গা এলিয়ে দিল। তারপর ফ্যাসফ্যাস করে কাঁদছে। আজকাল কেন ওর এত কান্না পায় ও নিজেও জানে না। হয়তো আরাফের অভিশাপ লেগেছে, তাই আরাফ সেদিন বলেছিল। তাই হচ্ছে, সেদিনের পর থেকে কেঁদেই যাচ্ছে। প্রতিদিন একবেলা করে কাঁদছে। তিয়াশা হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করছে। মামুনি খাওয়ার জন্য কয়েকবার রাবেয়াকে দিয়ে তাগিদে দিয়ে গেছে, এবার নিজেই ডাকতে এসেছে। তিয়াশার একদম খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে গেল। না খাওয়ার কারণে হাজার প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে চুপচাপ খেয়ে নেওয়াটাই শ্রেয় মনে করলো। দুলুকমা ভাত খেয়ে রুমে এসে শুয়ে পড়ল, কিন্তু বাধা বাঁধলো আরেক বিপত্তি। খাওয়ার পর বমি করতে করতে অবস্থা খারাপ। শরীরে বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে ওর শরীরের ভিতর সবকিছু শূন্য হয়ে যাচ্ছে। প্রচণ্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। আরাফ ওর রুমের বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। হাসার একমাত্র কারণ তিয়াশা। তিয়াশার লাইব্রেরিতে করা রিয়েক্ট ওকে হাসাচ্ছে। তিয়াশা আরাফকে দেখে, আরাফের পড়াশোনার প্রতি সিরিয়াসনেস দেখে চিন্তায় পড়ে গেছে, সাথে কিছুটা ভয়ও। তিয়াশাকে এভাবে ভয়ে আর চিন্তায় দেখে আরাফ খুব মজা পাচ্ছে। আরাফের ধারণা তিয়াশা চ্যালেঞ্জ করে চিন্তায় আছে, আর কিছুটা ভয়ও। আরাফ তারপর বই নিয়ে বসে গেল। সময় খুব কম। এই কম সময়ের মধ্যে ওকে সব কমপ্লিট করতে হবে। ওকে ওর চ্যালেঞ্জ জিততে হবে। ওর এখন একটাই টার্গেট, সেটা ক্লাসে ফার্স্ট হওয়া। আর সেটা হবেই। দুজন সিনিয়র ভাইয়ের সাথে যোগাযোগ করেছে, যারা ওকে হেল্প করবে। প্রতিদিন বাসায় এসে 1 ঘন্টা করে সময় দিবে। আরাফ পুরো দমে পড়েছে, আর তিয়াশার চোখে ক্লান্তির বর করেছে। 9টার দিকে তিয়াশার ঘুম ভাঙলো। 3 ঘন্টা ঘুমিয়েছে। ঘুম ভাঙতেই আবার বমি। মনে হচ্ছে ওর পেটে কেউ কাঁটা চামিচ দিয়ে নাড়িগুলো পেঁচাচ্ছে। চোখে মুখে পানি দিয়ে 1 গ্লাস পানি খেয়ে বসে পড়ল, কিন্তু ওর একটুও পড়তে ইচ্ছে করছে না। মোবাইল হাতে নিল। ফেসবুক থেকে ঘুরে আসা যাক। ফেসবুকে ঢুকেই প্রথমেই আরাফের আইডিতে ঢুকলো। 2 ঘন্টা আগে আপডেট করা আরাফের পোস্ট দেখে তিয়াশার চোখ আটকে যায়। আরাফ লিখেছে, ভুলে ভরা অতীতকে ভুল সুন্দর, শুভ্র জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন এক জীবনে যেখানে অতীতের কোনো ঠাঁই নেই কোনো মিথ্যে মরিচিকা। ভালো আছি বলে কেউ হিংসা করে না, কিন্তু তিয়াশা ঠিক বুঝতে পারছে আরাফ ইচ্ছে করে ওকে ইনডাইরেক্ট অপমান করার জন্য এই পোস্ট করেছে। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে পড়ায় মন দিল। আরাফকে নিয়ে আর ভাববে না, কিন্তু পড়ার ভেতরে বারবার আরাফ ঢুকে যাচ্ছে। না, একটু ফ্রেশ হওয়া দরকার। বাইরে গিয়ে বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এলো। মায়ের জোরাজুরিতে একটু খেয়ে নিল, কিন্তু এবার আর বমি এলো না। কিন্তু সমস্যা হলো ঘুম আসছে না। রাত 2টা বাজে, কিন্তু চোখে ঘুম নেই। কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করলো। ফেসবুকে গিয়ে দেখলো আরাফ আর অনলাইনে আসেনি। তিয়াশা উঠে নিচে গিয়ে কফি বানিয়ে আনলো। তারপর বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আপন মনে কফিতে চুমুক দিচ্ছে। আরাফ 2:30-এ অনলাইনে এসে দেখলো তিয়াশায় ইমতাদিজ নামের পাশে সবুজ বাতি জ্বলছে। কিছুটা অবাক হলো। ছুটির দিন ছাড়া তিয়াশাকে 1টার বেশি জাগতে দেখেনি, কিন্তু সে মেয়ে রাত 2টায় অনলাইনে ভাবতেই পারছে না আরাফ। এসব গায়ে না মেখে ডাটা অফ করে ঘুমিয়ে পড়ল। 3:30 বাজে, কিন্তু তিয়াশা চোখে ঘুম নেই। বারান্দায় বসে আকাশ দেখছে। আকাশ কেমন আলোকিত হতে শুরু করেছে। ঝাঁকে ঝাঁকে পাখি কোথায় যেন উড়ে যাচ্ছে, কিচিরমিচির করছে। তিয়াশার খুব ভালো লাগছে। এর আগে কখনো এমন কিছু উপভোগ করিনি। হঠাৎ কি মনে করে অজু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে নিজের পাশাপাশি আরাফের জন্য দোয়া করলো। নামাজ শেষে আবার বারান্দায় এসে দাঁড়ালো। ফজর নামাজ পড়েই ঘুমাবে। এখন দাঁড়িয়ে আবার রাতের পরিবেশ উপভোগ করছে। তিয়াশার গাড়ি কলেজ গেটের কাছে থামতেই তিয়াশা গাড়ি থেকে নেমে দেখে নিহান দাঁড়িয়ে আছে। নিহান ও ডিপার্টমেন্টের সিনিয়র ভাই। তিয়াশা নিহানের দিকে এগিয়ে গেল। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? তোমাকে তো আজকাল দেখাই যায় না। তা পড়াশোনার কি খবর? এই তো ভাইয়া, আল্লাহর রহমতে চলছে। তোমার মন খারাপ? কিছুটা। কে আমার বোনটার মন খারাপের কারণ?
দূর, তেমন কিছু না, সামনে পরীক্ষা, পরীক্ষা, একটু প্যারার মধ্যে আছি এই। তিয়াশা আর নিহান হেসে হেসে কথা বলছে আর ক্লাসের দিকে যাচ্ছে। দূর থেকে আরাফ ওদের দেখছে আর মনে মনে তিয়াশার উপর রাগ করছে। এখন আবার সিনিয়রদের সাথে ঘুরছে। আমি নাকি ভালো রেজাল্টের জন্য ওর মতো মেধাবী স্টুডেন্টের আগে পিছিয়ে ঘুরেছি, আর তুমি কি করছো? সিনিয়রদের পেছনে পেছনে ঘুরছো। ঘুরবেই তো, এরা ভবিষ্যতে বড় বড় অফিসার হবে, নাম কামাবে, আরও বড় বড় ডিগ্রি নেবে। এমন লাইফ পার্টনারই তো তোমার চাই, যাকে নিয়ে তুমি বড় কথা বলতে পারবে, গর্ব করতে পারবে, যা খুশি করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। তবুও আরাফ নিজেকে মানাতে পারছে না। কেন জানি ওই ছেলেটার উপর প্রচণ্ড রাগ হচ্ছে। ছেলেটাকে তিয়াশার সাথে দেখতে পারছে না। তিয়াশা হঠাৎ আরাফকে দাঁড়িয়ে থাকতে দেখল। চোখে চোখ পড়তেই আরাফ চলে গেল। আরাফ এমন ভাব নিল যেন তিয়াশা ওর দিকে তাকিয়ে মহাপাপ করেছে। সাজ্জাদ আরাফকে বলল, দেখেছিস কি মেয়ে, কাল পর্যন্ত তোর সাথে ঘুরেছে আর আজ নতুন একজনকে ধরেছে। কয়দিন পর যখন আর মনে ধরবে না তখন এটা কেউ ছেড়ে দিবে। চরিত্রে দোষ আছে এই মেয়ে। আরাফের হঠাৎ মাথা গরম হয়ে গেল। ও সাজ্জাদের গলা ধরে বলল, আর একবার তিয়াশা নামে আজে বাজে কথা বলবি তো আমি ভুলে যাব তুই আমার বন্ধু ছিলি। সাজ্জাদকে কিছু বলার সুযোগ না দিয়ে কলার ছেড়ে ক্লাসের দিকে পা বাড়ালো। তিয়াশা আজকাল আরাফকে বুঝতে পারছে না। তিয়াশা ক্লাসের ফাঁকে কয়েকবার আরাফের দিকে তাকিয়েছে, মুখটা বেছার মতো করে রেখেছে, আর তার দৃষ্টি শুধুমাত্র বই আর স্যারের দিকে, যেন কেউ ওর মাথায় পিস্তল ঠেকিয়ে বলেছে, খবরদার, অন্য কোনো দিকে তাকাবি না, বিশেষ করে তিয়াশার দিকে। যদি তাকাস তো মাথার খুলি উড়িয়ে দিব, অসহ্য। স্যার তিয়াশাকে বোর্ডের একটা ম্যাথ করার জন্য বলল। তিয়াশা উঠে বোর্ডের কাছে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ওর মনে হচ্ছে চারিদিকে ভূমিকম্প হচ্ছে। কিছু বোঝার আগেই দপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। ক্লাসে হইচই বেঁধে গেল। শেলি আর দুইজন মেয়ে মিলে ওকে কলেজের কেয়ার রুমে নিয়ে গেল। সেখানে তিয়াশার বাবা ইমতিয়াজ আহমেদ সহ কিছু শিক্ষক ও স্টুডেন্ট উপস্থিত হয়েছে। ডাক্তার দেখে বলল, ঠিকমতো খাওয়া দাওয়া না করা, ঠিকমতো না ঘুমানো ও অতিরিক্ত চিন্তার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছেন, আর দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছেন। ঠিকমতো খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম হলেই ঠিক হয়ে যাবে। তিয়াশার বাবা তিয়াশাকে বাসায় পাঠিয়ে দিল। আরাফ সাজ্জাদের কাছ থেকে সবটা জেনে নিল। তিয়াশাকে দেখে ডাক্তার কি বলছে সেগুলো। তিয়াশার মা সবটা জানার পর 2-3 দিনের আগে কলেজে যেতে দিবে না জানিয়ে দিল। 2-3 দিন শুধুই রেস্ট নেবে আর খাওয়া দাওয়া করবে। বেঁচে থাকলে অনেক কলেজে যাওয়া যাবে। কিন্তু তিয়াশা কিছুতেই রাজি না। কলেজে না গেলে আরাফকে যে দেখতে পারবে না। সেটাই সবটা বুঝতে পেরে বলল, কার জন্য তোর মন কান্দে? আরাফের জন্য, যে কিনা তোর কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি, তোকে দেখতে পর্যন্ত আসেনি তার জন্য?